আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? সো আজকে এক জায়গায় যাচ্ছি, এর জন্য আমি তো প্রচুর খাই, যেহেতু আমার জন্য চিপস কেক টেক অনেক কিছু নিয়ে নিয়েছিলাম, চানাচুর চিপস, তারপর হচ্ছে কেক। গাড়িতে বসে বসে খাবো, যেহেতু একটু তো রাতে হচ্ছে প্রায় 3টা বাজে, রাত 3টা। তো এখানে হচ্ছে গাড়ি হচ্ছে আমার চাচ্চু দেখতেছিলো, আর হচ্ছে এদিকে আমি আমার খাবার টাবারটা সামনে নিয়ে রেখেছিলাম, যেহেতু আমি খাবো। তো রাত 3টা বেজে গিয়েছে। সো আমরা বেরোতে বেরোতে প্রায় 3টা 20-20-এর মতন লেগেছিলো। তো এই তো এখন হচ্ছে চলে যাচ্ছিলাম আমি আমাদের বাসা ছেড়ে, এখন 300 ফিটে উঠে যাচ্ছি আর কি। সো হচ্ছে আমি আজকে যাচ্ছি কোথায় বলুন তো, একটু পরেই বলি। তো এই যে এখন হচ্ছে খুব সুন্দর করে আমরা সবাই গাড়িতে বসেছিলাম, আমরা 5জন যাচ্ছিলাম। তো এখানে হচ্ছে আমার ভাইকে আমরা খুব মিস করছিলাম। আমার ভাই হচ্ছে একটু পরীক্ষার কারণে হচ্ছে ও আসতে পারিনি, তো এই জন্য হচ্ছে ওকে ছাড়াই হচ্ছে আমরা এই 5জন যাচ্ছি। আর এখানে হচ্ছে মেইনলি হচ্ছে আমার কিছুদিন আগে যেহেতু আমার আব্বু আম্মু ঈদে বাড়িতে গিয়েছিল, যার কারণে আমার ভাইও সাথে গিয়েছিল। এই কারণে এবার আমি যাইনি সাথে, ওর পরীক্ষার কারণে। তো তো আমাদের কথা ছিল ঈদের পর হচ্ছে আমার জামাই, যেহেতু প্রথম নতুন জামাই, সো জামাই কারণে হচ্ছে একটু মানে তাড়াতাড়ি ওদিকে নেওয়া উচিত ছিল, বাট পানির কারণে অনেক ঝামেলার কারণে হচ্ছে যাওয়া হয়নি। সো অনেক দিন পর হচ্ছে আমার জামাইকে নিয়ে হচ্ছে প্রথম যাচ্ছি আমি আমার দাদার বাড়িতে, আমি আমার সিলেটে যাচ্ছি। তো এখানে আমার চাচ্চু অ্যান্ড আমার জামাই আর হচ্ছে আমি আম্মু সবাই আমরা চিপস খাচ্ছিলাম, কেক খাচ্ছিলাম, আর আব্বু হচ্ছে ড্রাইভ করছিল আর কি। তো চাচুকে ভিডিও করছিলাম, চাচু তুমি চিপস খাচ্ছ, আমি ভিডিও করে রাখলাম। এদিকে আমার আব্বু বলতেছিল আমাকে একটু পান বানিয়ে দাও। আম্মু চুনটা বার করে দিচ্ছে, এদিকে ও হচ্ছে মোবাইল টিপতেছিল, আর হচ্ছে চিপস খাচ্ছিলো আমার চাচু আর আমার জামাই। তো যাই হোক, এখন হচ্ছে আমরা রাতে হচ্ছে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম, সবাই জাগনা ছিল, আমি একটু ঘুমিয়েছিলাম আর কি। তো ঘুমিটুক উঠেই দেখি একদম সকাল হয়ে গিয়েছে, এখন প্রায় 5টা মতন বাজে। তো এই তো 5টা যখন বাজতেছিল, তো আমরা এখন প্রায় হচ্ছে বড় বাজার পার হবো আর কি। বড় বাজার দিকে এখন আমরা পার হচ্ছিলাম আর কি। তো সকাল মাত্র 5টা বেজে গেছে। সো অনেক এনজয় করছিলাম, মানে অনেক বছর পর আমার আব্বু আম্মু যত প্রতি ঈদে যায়, প্লাস হচ্ছে কিছুদিন পর প্রায় সময় যাওয়ার পরে, কিন্তু আমি হচ্ছে 3-4 বছর পর আজকে যাচ্ছি দাদার বাড়িতে। আমার পরীক্ষার কারণে এতদিন স্কুল ছিল, কলেজ ছিল, কলেজের পরীক্ষার কারণে যেতে পারিনি, অ্যান্ড বিয়ে পর তারও যেতে পারলাম না। তো 4-5 বছর পর মেনলি আজকে যাচ্ছি আমি সিলেটে আমার দাদার বাড়িতে। আর আমাদের সিলেটে পড়েছে, আমাদের কিন্তু মেন সিলেট না, আমাদের হচ্ছে সিলেটের শায়েস্তাগঞ্জে ওদিকে পড়েছে। তো এই তো এই সুন্দর ভিউটা আমার কাছে এত ভালো লাগছিল, কারণ যেহেতু অনেক সকাল, ভিউটা অনেক সুন্দর লাগছিল, এই কারণে আমি টুকটাক করে ভিডিও করে নিচ্ছিলাম আর কি। অ্যান্ড আমরা খুব এনজয় করেছি, খুব মজা করেছিলাম। আর আমার জামাই যেহেতু নতুন জামাই, সো তাকে সেও তো মানে মনে মনে একটু ছিল যে কীভাবে সবার সাথে মিশতে পারবে কি না বা কী এরকম। তো লাস্টে ওয়েট করো সে কীরকম ব্যবহার করেছে বা কী জানার জন্য। তো যাই হোক, আমি এখন সুন্দর করে একটু ভিডিও করছি, মানে এই জায়গাটা আমার এত ভালো লাগছিল, মনে হচ্ছিলো এখানে একটা বড় একটা বাড়ি করে এখানে আমি থেকে যাই, এত সুন্দর ওয়েদারটা। তো এই তো সুন্দর করে একটু ভিডিও করছিলাম, আর হচ্ছে মাথা মাঝে মানে একটু চিন্তা করছিলাম যে কতদিন পর আমি যাব, হ্যাঁ কতদিন পর যাব। আর আমার দাদি একটু অসুস্থ ছিল, যার কারণে দাদিকেও দেখতে যাচ্ছিলাম। সো এই তো সুন্দর করে হচ্ছে সব কিছু আমরা রেডি করেই সুন্দর করে হচ্ছে আমরা প্ল্যান মাফিক হচ্ছে বেরিয়ে গিয়েছিলাম আর কি। তো এইদিকে হচ্ছে সবাই, এদিকে আমরা হচ্ছে যেহেতু সকাল টাইমে অনেকে দেখা যায় যে গায়ে যে তেলটা ভরে, দোকানপাট অনেক দোকানে হচ্ছে ভরে, অনেক দোকানে ভরে না। তো আমরা হচ্ছে প্রায় আমার দাদাবাড়ির কাছাকাছি চলে আসছি, কাছাকাছি বলতে মাধবপুর চলে আসছি, মানে আধা ঘন্টা পরে আমি সিলেটে ঢুকবো। তো এখন হচ্ছে আমি একটু মুখে, যেহেতু আমি একটু সকালের ভোরে হচ্ছে বের হয়েছিলাম, যখন মুখে কোনো কিছু না দিয়ে বের হয়ে গেছিলাম। তো এডিটি হয়ে মাস্কারা দিয়ে একদম মানে মেকআপ টেকআপ হালকা একটু মেকআপ টেকআপ করে আমি হচ্ছে রেডি হয়ে গেছি। আর গাড়ি ঝাঁকুনিতে নড়াচড়া করে আমার আইলাইনার অবস্থা টোটালি খারাপ। পরে অবশ্য মুখ আমাকে আবার ধুয়ে হচ্ছে আমি আবার নতুন করে আবার আমার ক্রিম দিতে হয়েছিল, কারণ যেহেতু গাড়ির ঝাঁকুনিতে আমার মেকআপ একেবারেই নষ্ট হয়ে গিয়েছিল, যে দেখতে পাচ্ছি একদম বাজে হয়েছে মেকআপটা আমার গাড়ি ঝাঁকাতে, তো যতটুকু পেরেছিলাম আর কি। তো এই তো আবার চলে আসছি। তো এখন হচ্ছে আমি কিন্তু সিলেটে কিন্তু প্রায় ঢুকে পড়ছি, আর চারপাশে কিন্তু পাহাড় আর চা বাগান, চা বাগান। সো এই তো আমি ঢুকে পড়লাম আর ভিডিও করছিলাম। তো এখন এই ফাঁকে হচ্ছে এই পানিটা, এই পানি কিন্তু আবার বৈরব বাজারের পানি। তো এটা হচ্ছে কি ওই যে ভিডিওটা এডিট করার সময় এই ভিডিওটা মাঝখানে ঢুকে গিয়েছিলো পরে, যার কারণে হচ্ছে এখন ভিডিওটা করা আর কি। তো এখানে অবশ্য আমি অনেক ছবি তুলেছিলাম, জায়গাটা অনেক সুন্দর ছিল। তো আমার ফেসবুকে যারা অ্যাড আছে তারা অবশ্য আমার স্টোরিটা দেখে খুঁজছিলো এই মুহূর্তে।
তো এইদিকে হচ্ছে সুন্দর করে হচ্ছে আমরা জান্নাত তোহা এখানে হচ্ছে একটা রিসোর্ট ছিল, তো রিসোর্টে হচ্ছে হালকা পাতলা আমরা নাস্তা করেছিলাম। নাস্তা করার পরে হচ্ছে গাড়িটা আবার একটু এখানে একটু আব্বু তেল ভরতেছিল, আর আমি এখানে মেকআপ টেকআপ নিয়ে হচ্ছে বসেছিলাম আর কি, যে একটু আইশ্যাডো দিব। দেন ফাইনাল হচ্ছে সিলেটে চলেই আসলাম। আসার পরে হচ্ছে যেখানে চা খাচ্ছিলো সবাই, রং চা, সবার চোখে যেহেতু ঘুম ঘুম ভাব, তো সবাই রং চা খাচ্ছিলো আর বিস্কুট খাচ্ছিলো। এদিকে আমার জামাই পানি বোতল নিয়ে হাঁটতেছিল। তো এখানে আমার আঙ্কেলের সাথে আবার দেখা করলাম, আঙ্কেলে আবার সুন্দর করে আমাদের সাথে আসলো। আঙ্কেল আবার একটু পর ফুপ্পিকে নিয়ে আসবে, এটা হচ্ছে আমার ফুপ্পির হাজব্যান্ড। তো এই তো আমি কিন্তু অলরেডি কিন্তু প্রায় কাছাকাছি চলে আসছি। আমার মানে এত ভালো লাগতেছিল, আমি এত এক্সাইটেড ছিলাম যে কখন যাব। রাস্তা পুরাচ্ছি না। এখন এখানে হচ্ছে একটা বাজার, শায়েস্তাগঞ্জ বাজার। তো শায়েস্তাগঞ্জ সকালপাট দেখতেই পাচ্ছ, দোকানপাট টোটালি অফ। তো যেহেতু আমার জামাই নতুন, তো তাকে তো একটু কিছু কেনাকাটা করে যেতে হবে। তো এটা হচ্ছে আমার রাস্তা, যেহেতু চারপাশে দোকানপাট অফ ছিল। তো এখন হচ্ছে আমার আব্বু একজন ফুফু ছিল, তো উনি বলতেছিল আমার বাসার সামনে দিয়ে চলে যাবি জামাইকে না ইয়া করে। তো আপু সুন্দর করে ঘুম থেকে উঠে নুডলস, তারপর হচ্ছে এই যে ফল টল পিঠা মুঠা সব কিছু মানে উঠে ইয়ে করছে। এত বড় সাহস, আমাকে রেখেই মানে আমার কাছ থেকে জামাইকে না দেখাই নিয়ে চলে যাবে, এরকম তো হবে না। তো এই তো এখানে নাস্তা করলাম, আবার নুডলস টুডলস খেলাম, মালটা খেলাম। সেখানে সবাই একদম হাসাহাসি করতেছিলাম, মজা করতেছিলাম খুব। এখানে হচ্ছে আমার বড় আম্মা ছিলেন। তো এইদিকে সুন্দর করে হচ্ছে পানাহারে আবার একটা চা খেলাম, দুধ চা খেলাম পানাহারে। আবার এখানে কিছু মিষ্টি নিচ্ছিলাম বাড়িতে, দাদা বাড়িতে যেহেতু যাবো তো এখানে মিষ্টি কিনে নিচ্ছিলাম আর কি। তো মিষ্টি কিনছি আমি, এদিকে আমার আব্বু বা গিয়েছিল 500 বাড়ি আনতে, আর হচ্ছে কিছু ফল কিনতে আর কি। তো এখন হচ্ছে সুন্দর করে হচ্ছে দেন এখানে আমার ফুপ্পিরা আমার ফুপ্পি বাসা ছিল, তো ফুপ্পিকে আসতেই বলতেছিল যে আমাকে নিয়ে আসতেই হবে। তো ফুপ্পি আবার দাওয়াত দিয়েছিল। তো যেহেতু প্রথমবার গিয়েছে এখানে, আমার শালি মানে ওর শালিলা আমার ফুফাতো বোনরা ওকে হাত ধোয়াচ্ছিল, যে দুলাভাই হাত ধোয়াচ্ছি। এখানে আবার ওর জন্য হচ্ছে সাগরানা একটা আইটেম করছিল, ওর জন্য সাগরানা অনেক কিছু খুবই রান্না করেছিল, পোলাও, সাগরানা, তারপর হচ্ছে গরু গুস্ত, তারপর শিং মাছ ভুনা, তারপর হচ্ছে মুরগি রোস্ট করেছিল, অনেক কিছু ফুপি রান্না করেছে, হাঁসের মাংস, অনেক কিছু ফুপি রান্না করেছিল। ফুপি সেই সকাল 3টার সময়, মানে আমরা যখন বের হয়েছিলাম তখন ফুপি রান্না করা স্টার্ট করেছিল। আর এখানে হচ্ছে আমরা গিয়ে হচ্ছে প্রায় 9টার সময় গিয়ে সাগরানা খাওয়া স্টার্ট করলাম। অ্যান্ড এটা হচ্ছে ফুপির বাসায় খাওয়া দাওয়া করার পর ফুপিকে নিয়েই, মানে গাড়িতে যত জায়গা হচ্ছে না, পিছনে গাড়ি দিয়ে আসতেছিল। তো এখানে হচ্ছে যে চা বাগান দেখতে পাচ্ছ, এত সুন্দর সুন্দর চা বাগানগুলো ছিল। আমি চেয়েছিলাম না আমি নেমে কিছু ছবি তুলবো, বাট টাইম একটু শর্ট হওয়ার কারণে আমি হচ্ছে যেতে পারি নাই, কোনো ছবি তুলবো হয় নাই। তাই এখানে হচ্ছে এটা কিন্তু আমার আঙ্কেল, অবশ্যই এই ভিডিওটা আমি ছিলাম না। এই ভিডিওটা হচ্ছে আমার হাজব্যান্ড, আমার আঙ্কেল, উনি হচ্ছে দুজন যাচ্ছিল ইয়াতে আমাদেরকে জায়গাতে যাচ্ছে, যে কারণে আসলে আমার মেনলি যাওয়া। আমরা অবশ্য ছিলাম একদিন ছিলাম, রাত্রে আবার চলে আসছিলাম। আমার আব্বু একটা জায়গায় সমস্যার কারণে হচ্ছে যেতে হচ্ছিল। তো আমার আঙ্কেল হুন্ডা দিয়ে হচ্ছে আমার স্বামী হচ্ছে যাচ্ছিলো, মানে আমার জামাই যাচ্ছিলো আর কি আমাদের জায়গা দেখার জন্য। আর একটা সমস্যা ছিল, জায়গা একটা বেচার একটা সমস্যা ছিল, ঝামেলা। তো এই তো কী সুন্দর চা বাগান, আমি যখন ভিডিওটা দেখেছিলাম বললাম তুমি আমাকে কেন নিয়ে গেলা না। দেন এটা হচ্ছে আমার দাদাবাড়ির রাস্তা, মানে যাচ্ছে আর কি। তো এই রাস্তা যেহেতু কিছুদিন আগে তোমরা সবাই জানো যে অনেক বন্যা ছিল, মানে একদম পুরো পানি অনেক উপরে ছিল। যারা সিলেটে খবর দেখে তারা শুধু জানতে পারবে অনেক পানি ছিল এখানে, অনেক বন্যা অবস্থা ছিল। তো এইগুলো এখন শুকানোর পর রাস্তার অবস্থা এমন থাকবে, এটাই স্বাভাবিক। তো এখন চারপাশে হচ্ছে খুব সৌন্দর্য আকাশ, তারপর হচ্ছে এই যে হাঁস। তো অনেকদিন পর আসতেছিলাম, আর আমার অনেক 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 ভালো লাগছিল যে 4টা বছর পর আমি আসলাম, ঠিক আগের মতো রয়ে গিয়েছে। হ্যাঁ, কিন্তু এদিকে আমার বিয়ে হয়ে গেছে আর কি, এরকমই সব কিছু ঠিকঠাক আছে, আমার বিয়ে হয়ে গেছে। তো যাই হোক, সুন্দর করে একটু ভিডিও করছে আমি। এদিকে আমার চাচু বলতেছি কি, চাচু ফার্স্টে বলতে যাবে না, একটু পরে আসবে, জায়গা ওখানে যাবে। তো চাচু বললো না আমি আসতেছি। আমি সুন্দর করে ভিডিও করলাম চাচু ধোয়ার ভিডিওটা। তো খুব ভালো লাগলো আর কি ভিডিওটা দেখে আর কি, এই কারণে ভিডিওটা করা মেনলি। তো এখানে যে একটু ভিডিও করতেছিলাম, এখানে হচ্ছে যেহেতু কিছুদিন আগে পানি ভরা ছিল, এখানে হচ্ছে মাছ, প্রচুর মাছ ছিল, ছোটো ছোটো মাছ, পুঁটি মাছ, সব ধরনের মাছ ছিল আর কি। তো দেখে খুব ভালো লাগতেছিলো। এখানে ছাগল পানি খাচ্ছিল। আর গ্রামের দৃশ্যটা অন্যরকম একটা থাকে, গ্রামের দৃশ্য অন্যরকম একটা সৌন্দর্য থাকে গ্রামের মধ্যে। আর এখানে হচ্ছে কি সুন্দর আকাশ, অনেক সুন্দর আকাশ। আর অটোটা যেহেতু আস্তে আস্তে যাচ্ছিলো, কারণ হচ্ছে রাস্তা যেহেতু ভাঙা, এখানে আস্তে আস্তে যেতে হচ্ছে। আর এখানে একটা বড়ি গাছ, এই গাছের বড়ি খুবই মজা, আমি খেয়েছিলাম, কিন্তু 4 বছর ধরে আর খাই না। তো এখানে হচ্ছে ধান খেত দেখছিলাম, আর আকাশটা এত সুন্দর ছিল, আকাশটা একটু ভিডিও করে নিচ্ছিলাম আমি সুন্দর করে। তো এই তো এদিকে হচ্ছে আমার দাদি, আমার সবাই আমাদের জন্য ওয়েট করতেছিল। আমার দাদা অবশ্য আমাদেরকে শায়েস্তাগঞ্জ থেকে আমাদেরকে নিয়ে আসছিল আর কি।
তার নাচ জামা পরে আবার এখানে এসে আমার দাদা বাড়িতে ঢুকে আবার একটা সাগরানা, মোট ও একই দিনে দুই তিনটা সাগরানা খেয়েছে। তো এই যে 2টা সাগরানা খাওয়ার পর এটা হচ্ছে আমার দাদি অসুস্থ শরীর নিয়ে দাদি আর হচ্ছে আমার ফুপ্পিরা করেছে। অ্যান্ড এখানে হচ্ছে এই যে গরু মাংস, আবার সাগরানা, আবার হচ্ছে হাঁসের মাংস, গরুর মাংস, রোস্ট, অনেক কিছু ছিল আর কি। তো এই তো আর আমার আম্মু তো হচ্ছে রুটি খাইতে পছন্দ করে। তারপর আবার লেবু শরবত খেয়ে হচ্ছে আমরা একটু সবাই বসে গল্প করছিলাম। এখানে হচ্ছে আমার আঙ্কেলে বলতেছে পেটে বুড়ি বেড়ে গেছে, তো অনেক হাসাহাসি করতেছিলাম আর কি এই বিষয় নিয়ে। তো মানে খাঁটি গরু দুধ আর সে আজকে অনেক কিছু খেয়েছি। তো এখানে হচ্ছে যে বন্যার কারণে রাস্তা ভেঙে গেছিলো আর কি, এটা দেখাচ্ছিলাম। আর এখানে এই পাশে হচ্ছে আমাদের জায়গা। তো এই রাস্তার সাথে হচ্ছে আমার আপু দাঁড়িয়ে আছে, আমাদের জায়গার সামনে আমার আপু দাঁড়িয়ে আছে। আর সূর্যটা খুব সুন্দর করে উঠছে আমাদের হচ্ছে রাস্তার সাথেই এই মানে জমি। তো এটা হচ্ছে আমার আব্বু, ওইটা পাশেটা হচ্ছে আমার দাদার। তো এটা হচ্ছে সুন্দর একটা ভিডিও করে রাখছিলাম। এই পাশেটা হচ্ছে আমার দাদার আর ওই পাশেটা হচ্ছে আমাদের। তো এই পুকুর একদম ওই একদম কারেন্টের বর্ডার পর্যন্ত, মানে কী জানি বলে, ওইটা পর্যন্ত হচ্ছে আমাদের যে ওই পাশে, এই পাশে আছে, ওই পাশেও আছে। আর ওখানে যে সূর্য দেখতে পাচ্ছেন ওই পাশেও কিন্তু আমাদের একটা আছে জায়গা। তো এই তো আমার বিকেল হচ্ছে আমার জামাইকে সবাই আমরা হচ্ছে আমাদের জমি টমি দেখাতে নিয়ে চলে আসলাম। অ্যান্ড এইতে দেখেন আমাদের জমির অবস্থা খুবই খারাপ, পানিতে একদম মুঠে ফসল একদম নষ্ট হয়ে গিয়েছে আর একদম পানি ডুবা অবস্থা। তো আমাদের প্রত্যেকটা জায়গায় হচ্ছে রাস্তার সাথেই, যে আমি এখন যে রাস্তা দিয়ে হাঁটতেছি আমি এখন যে রাস্তা দিয়ে হাঁটতেছি রাস্তাতে কিন্তু আমাদের। অ্যান্ড আমার কাছে যখন খুব ভালো লাগতেছে যে আমি আমার নিজের জায়গার মধ্যে হাঁটতেছি, আমার আব্বুর জায়গার মধ্যে। আর এই যে কী সুন্দর জায়গা সম্পত্তি, এগুলো আমি ওকে দেখাচ্ছিলাম যে দেখো এগুলো পুরোটা আমার আব্বুর, আমি দেখাচ্ছিলাম। আর এই পাশেরটা আমার আব্বুর আর এই পাশেরটা হচ্ছে আমার দাদির। তো কীভাবে করে সব কিছু ঘুরে দেখাচ্ছিলাম। অ্যান্ড রাত্রে আমরা প্রায় 12টার সময় রওনা দিয়েছিলাম খাওয়া দাওয়া করার পর। তারপর সবাই কান্নাকাটি করো, কিন্তু আমার জামাই কিন্তু অনেক সালামি পেয়েছে। হ্যাঁ, একটা টাকা কিন্তু সে আমাকে দেয়নি, সে অনেক সালামি পাইছে এবার বাড়িতে গিয়ে।